আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের তৈরি করে দেখাবো মচমচে কাঁচা পেঁপের পাকোড়া। এই কাঁচা পেঁপের পাকোড়াটা খেতে খুবই টেস্টি এবং মজাদার। বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন। গরম গরম এই কাঁচা পেঁপের পাকোড়াগুলো টমেটো সস দিয়ে খেতে খুবই ভালো লাগে। আর এটা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তৈরি করাও খুবই সহজ, অল্প সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। তাহলে চলুন রেসিপিটি দেখে নেই। আমি এখানে মিডিয়াম সাইজের একটা কাঁচা পেঁপে নিয়েছি। এখন এই কাঁচা পেঁপের খোসাটা ভালো মতো ছাড়িয়ে নেব। পরিমাণে যে যতটা তৈরি করতে চান সেভাবেই কাঁচা পেঁপেটা নিয়ে নিতে হবে। আমি কাঁচা পেঁপের খোসাগুলো ছাড়িয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এই কাঁচা পেঁপেটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। চাইলে এটা বটি দিয়েও কুচি করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কাঁচা পেঁপেটা খুবই মিহি কুচি হয়। বটি দিয়ে কুচি করতে চাইলে যতটা সম্ভব মিহি করে কুচি করে নিতে হবে, তাহলে পাকোড়াগুলো খেতে ভালো লাগবে। আমি সবটুকু পেঁপে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব একটা ডিম। ডিম দিলে খুবই ভালো একটা টেস্ট আসবে, খেতেও ভালো লাগবে। ডিম বাদ দিতে চাইলে বাদও দেওয়া যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব কাঁচা মরিচ কুচি। মরিচের পরিমাণটা যার যার টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। লবণ দিয়ে দেব স্বাদ মতো। আস্ত জিরা দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দেব 1/2 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। বেসন দিয়ে দেব। এখানে বেসনের পরিবর্তে চালের গুঁড়া অথবা ময়দা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণ বেসন দিয়েছি। এখন হাত দিয়ে পেঁপের সাথে সবকিছু ভালোভাবে মেখে নেব। পেঁপের মিশ্রণটা খুব বেশি শক্ত হবে না, যেহেতু পেঁপে থেকে প্রচুর পানি বের হয়। খুবই সহজ একটি রেসিপি। কাঁচা পেঁপেটা সচরাচর সবসময় হাতের কাছে পাওয়া যায়, তাই কাঁচা পেঁপে দিয়ে পাকোড়াটা এভাবে তৈরি করে নিতে পারেন। আর যেসব বাড়িতে ছোট বাচ্চারা সবজি খেতে চায় না বা কাঁচা পেঁপে এই টাইপের সবজিগুলো খেতে চায় না, তাদেরকে এইভাবে পাকোড়া তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর এই পাকোড়াটা তৈরি করতেও খুব বেশি একটা মশলার প্রয়োজন নেই, উপকরণও কম লাগে, তাই ঝটপট করে মন চাইলেই তৈরি করে নিতে পারেন। তো আমি পাকোড়ার মিশ্রণটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন পাকোড়াগুলো ভেজে নিতে হবে। প্যানে আগে থেকেই পরিমাণ মতো তেল দিয়ে তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়েছি। এখন অল্প অল্প করে পেঁপের মিশ্রণটা এভাবে দিয়ে পাকোড়াগুলো ভেজে নেব। আমি পেঁপের পাকোড়াটা একটু ছোট ছোট করে তৈরি করছি, আপনারা পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাকোড়াগুলো ভেজে নেব। খুব বেশি হাই হিটেও রাখবো না, আবার একেবারে লোতেও রাখবো না, মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। পেঁপের এই পাকোড়াগুলো উপরে অনেক বেশি ক্রিস্পি হয় আর ভেতরটা নরম জুসি, খেতে খুবই টেস্টি। পাকোড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেলে এখন উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নেব। আর এভাবে 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে পাকোড়াগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে এবং মচমচে করে ভেজে নিতে হবে। এখনও যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। পেঁপের পাকোড়াগুলো আমি উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। আর পাকোড়াগুলোও অনেকটা ক্রিস্পি হয়েছে। পাকোড়াগুলো আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। এখন পাকোড়াগুলো আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকি যে মিশ্রণটুকু আছে সেটা দিয়েও এভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁচা পেঁপে দিয়ে মচমচে কাঁচা পেঁপের পাকোড়া। গরম গরম এই কাঁচা পেঁপের পাকোড়াগুলো খেতে খুবই টেস্টি এবং মজাদার। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।